কেউ জানে না পরবর্তী মুহূর্তে কি হতে যাচ্ছে। সৈন্যরা লড়ছে, কিন্তু তাদের অস্ত্র কি সত্যি নির্ভরযোগ্য? একটি ছোট ত্রুটি, এক মুহূর্তে দেরি এবং মৃত্যুর ছায়া ছিল সেই মুহূর্ত যখন একজন যুবক সিদ্ধান্ত নিলেন তিনি এমন কিছু তৈরি করবেন যা কখনো ব্যর্থ হবে না। একটি অস্ত্র যা বিশ্বাসঘাতক হবে না, একটি অস্ত্র যা ইতিহাস বদলে দেবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা দেখতে পাই রাশিয়ার একটি গ্রামে মিখাইল তার ভাই বোনদের সাথে খেলা করছে। তারপরে শুরু হয় মুভির দৃশ্য। মিখাইল কালাশনিকভ রেড আর্মির একজন ট্যাঙ্ক কমান্ডার। শত্রুরা তাদের ট্যাঙ্কে আক্রমণ করছিল। তারা শত্রুদের বিরুদ্ধে লড়ছে। শত্রুদের একটি ট্যাঙ্ক ধ্বংস করতে গিয়ে প্রবল বিস্ফোরণে তাদের ট্যাঙ্কে সবাই গুরুতর আহত হয়। মিখাইল আহত হয়ে আর্মি ক্যাম্পে চিকিৎসা নিচ্ছিলেন। যুদ্ধে আহত সৈনিকদের একটি গাড়ি করে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছিল। মিখাইল ও তার সাথীদের গাড়িটি হঠাৎ কাদায় আটকে যায়। মিখাইল দূরে একটি বাড়িতে ধোঁয়া দেখতে পেয়ে বলে, ওখানে যেয়ে দেখি যদি একটি ঘোড়া পাওয়া যায়। যাওয়ার সময় মিখাইল বলে, এটা কি নতুন মেশিন গান? কমান্ডার বলে, এখন থেকে এটাই সবাই ব্যবহার করবে। পুরাতন রাইফেলের জায়গায় সবাইকে নতুন রাইফেল দেওয়া হবে। কমান্ডার মিখাইলকে একটি পিস্তল দিয়ে বলে, তুমি আমার থেকে একটু দূরে থাকো। কমান্ডার মেশিন গান নিয়ে বাড়ির সামনে চলে আসে। এমন সময় বাড়ি থেকে দুজন জার্মান সৈনিক বেরিয়ে আসে। কমান্ডার তাদেরকে গুলি করে। এমন সময় অপর দিক থেকে আরেকজন সৈনিক বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে কমান্ডার কাছে থাকা মেশিন গানটি জ্যাম হয়ে যায়। সৈনিকটি কমান্ডারকে গুলি করে। অবস্থা খারাপ দেখে মিখাইল সৈনিকটিকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা একটি ঘোড়ার গাড়ি করে যাওয়ার সময় মিখাইল মেশিন গানটির সমস্যা ভালোভাবে পরীক্ষা করে দেখে, বলে ডিজাইনটা খারাপ হয়েছে। এরপর যুদ্ধে আহত সকল সৈনিকদের একসাথে ট্রেনে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছিল। মিখাইল সৈনিকদের সাথে গল্প করছিল তার অতীত জীবন সম্পর্কে। মিখাইল তার ড্রয়িং দেখিয়ে বলে, এটি আমি ডিজাইন করেছি। সৈনিক বলে, তাহলে তো তোমাকে আর ওরা ছাড়বে না, বলবে এই মুহূর্তে তোমাকেই তো প্রয়োজন। মিখাইল যাওয়ার সময় তার ছোটবেলার অস্ত্র বানানোর স্মৃতি মনে পড়ছিল। হঠাৎ সে মাটাই স্টেশনে নেমে পড়ে। তার পুরনো কাজের জায়গায় চলে আসে এবং আন্দ্রেজি নামে একজনকে খুঁজতে থাকে। আন্দ্রেজিকে পেয়ে বলে, আমি আগে এখানে কাজ করতাম। আন্দ্রেজি বলে, তাতে কি হয়েছে, এখন কেন এসেছো তাই বলো। মিখাইল বলে, আমি এখানে একটি মেশিন গান বানাতে চাই। আন্দ্রেজি বলে, এর আগের বার তোমার অস্ত্রটির জন্য আমাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে, তাই আমি আর তোমাকে এখানে দেখতে চাই না। মিখাইল বেরিয়ে এসে বিষণ্ণ মনে স্টেশনে বসেছিল। হঠাৎ সে দেখতে পায় একজন কর্নেল ট্রেন থেকে নামছিল। মিখাইল তার কাছে যেয়ে তাকে বলে সে একটি মেশিন গান বানাতে চায়। যুদ্ধে যেসব অস্ত্র আছে তা খুব একটা ভালো নয়। কর্নেল তাকে একটি পারমিশন লেটার দেয়। এরপর আন্দ্রেজি মিখাইলকে না করতে পারে না। তাকে ডিপোতে কাজের জন্য একটি জায়গা দেওয়া হয়। মিখাইল কাজ শুরু করে। কিছু কাজ করার পর মিখাইল বুঝতে পারে তার আরও কিছু লোক দরকার। তাই সে আন্দ্রেজিকে বলে, আমার কিছু লোক দরকার, কিন্তু সে না করে দেয়। এরপর ডিপোর কিছু লোক তার কাছে আসে এবং বলে, আমরা তোমাকে সাহায্য করব অবসর সময়। ধীরে ধীরে মিখাইল একটি সাবমেশিন গান বানিয়ে ফেলে। ডিপোর সব লোক মিলে একটি পানির ভর্তি ড্রামে অস্ত্রটি পরীক্ষা চালায় এবং সফল হয়। এরপর মিখাইল কাজাকিস্তান চলে আসে কর্নেল বেজারভকে অস্ত্রটি দেখানোর জন্য, কারণ শুধু অস্ত্র বানালেই তো হবে না, সেটি যুদ্ধে ব্যবহার করতে হবে। এরপর সে একজন সৈনিককে তার অস্ত্রটি দেখায়। তৎক্ষণাৎ তাকে অ্যারেস্ট করা হয়। এরপর একজন মেজর আসে এবং অস্ত্রটি দেখে বলে, মনে হচ্ছে অস্ত্রটি হাতে বানানো হয়েছে। এরপর মেজর অস্ত্রটি একটি পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়। তারা অস্ত্রটির পরীক্ষা করে বুঝতে পারে অস্ত্রটি অসাধারণ। এরপরের দৃশ্যে দেখা যায় মিখাইলকে নিয়ে সৈনিকরা হাসাহাসি করছে। এমন সময় মেজর চলে আসে এবং মিখাইলকে ছেড়ে দেয়। কয়েকজন অফিসার বলে, তোমার অস্ত্রটি সুন্দর, কিন্তু তোমাকে আরও কাজ করতে হবে। এরপর টেস্ট গ্রাউন্ড চলে আসে। কমান্ডার জেনারেল অস্ত্রটি চালিয়ে দেখে। মিখাইলকে ডেকে বলে, তোমার পোশাকটি চেঞ্জ করতে হবে, কারণ আমি চাই না একজন ওয়েপেন ডিজাইনার এমন দেখতে লাগুক। অল ইউনিয়ন ওয়েপেন ডিজাইন কন্টেস্টে আমাদের হয়ে অংশগ্রহণ করবে তুমি। তাকে একটি গাড়ি করে একটি জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর একজন অফিসার তাকে কাজের জায়গা দেখিয়ে দেয়। এমন সময় একটি মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যায় সে। অফিসার তাকে সব কিছু দেখিয়ে দেয় এবং বলে অস্ত্রটির জন্য একটি টেকনিক্যাল ড্রয়িং করতে হবে। মিখাইলের কাছে কোনো টেকনিক্যাল ড্রয়িং ছিল না। খাওয়ার সময় ওই মেয়েটি তার কাছে এসে বসে এবং বলে, ক্যাপ্টেন তাকে মিখাইলের অস্ত্রটির ড্রয়িং করতে বলেছে, এর জন্য তাকে কিছু টাকা দেওয়া হবে। মেয়েটি রাত 8টায় চলে আসে। এতক্ষণে মিখাইল মেয়েটির প্রেমে পড়ে যায়।
এরপর তার অস্ত্রটি পরীক্ষা চালানো হয় এবং কিছু সমস্যা ঠিক করতে বলা হয়। মেয়েটির কাজ শেষ হলে মিখাইল মেয়েটিকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যায়। মেয়েটির একটি ছোট বাচ্চা ছিল। আসলে মেয়েটি ছিল একজন সিঙ্গেল মাদার। তারপর দেখা যায় মিখাইল অস্ত্রটি পরীক্ষার উত্তীর্ণ হয় না এবং সে চলে যেতে চায়। কিন্তু চলে যাওয়ার কথা শুনে অফিসার বলে, এখানে আসার সৌভাগ্য সবার হয় না, তাই কিছু না ভেবে আবার কাজে মনোযোগ দাও। ক্যাপ্টেনকে বলে তার নতুন টাস্কটি বুঝিয়ে দিতে। তারপর ক্যাপ্টেন বলে, একটি নতুন লাইট মেশিন গান কম্পিটিশন শুরু তুমি আবার কাজাকিস্তান চলে যাও আর কাজ শুরু করো। মিখাইল আবার চলে আসে কাজাকিস্তানে এবং জেনারেলের সাথে দেখা করে। জেনারেল বলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছ। এদিকে আমাদের কত আশা ছিল তোমার উপর। এরপর মিখাইল সারা রাত জেগে একটি ডিজাইন রেডি করে টেবিলেই ঘুমিয়ে পড়ে। অন্য অফিসারটি লাইট অফ করে দেয়। এরপর সে আবার নতুন উদ্যমে ডিজাইনের উপর কাজ শুরু করে। অস্ত্রটি বিভিন্ন অংশ অফিসারকে দেখায়। এভাবে তৈরি করে ফেলে নতুন একটি অস্ত্র। এরপর তারা অস্ত্রটি পরীক্ষা চালায়। অস্ত্রটি অব্যর্থ নিশানা দেখে তারা এক্সাইটেড হয়ে পড়ে। এরপর সে দরজা খুলতে যাবে, তখন দেখে দরজায় একটি চিঠি। চিঠি খুলে মিখাইল বুঝে চিঠিটি লিখেছে তার ভালোবাসার মানুষ। মেয়েটি বলে, আমি তোমার চিঠি 10 বার পড়েছি। তুমি শুধু ড্রয়িংয়েই হতাশ নও, তোমার স্পেলিংও এর চেয়ে বেশি হতাশাজনক। তুমি লিখেছো তুমি আমার সাথে দেখা করতে চাও। জানি না আমি কি বলবো, কমরেড সিনিয়র সার্জন, কিন্তু একটা কথা তোমাকে বলতে পারি, নিজের মেশিন গান বানাও আর তাড়াতাড়ি চলে আসো। এরপর ক্যাপ্টেন লোবভ আসে অস্ত্র সহ মিখাইলকে নিতে। ক্যাপ্টেন লোবভ ও মিখাইল অস্ত্রটি নিয়ে একটি স্টেশনে চলে আসে। ক্যাপ্টেন মিখাইলকে দাঁড়িয়ে থাকতে বলে কিছু একটা নিতে যায়। এমন সময় অন্য একটি ট্রেনে থাকা বন্দি বলে, মিখাইল তুমি। বন্দিটি হলো ভিক্টর। বন্দিটির নাম ভিক্টর, মিখাইলের ভাই। ভিক্টর বলে, তুমি এখানে কি করছো? মা বোন কেমন আছে? তুমি কিছু বলছো না কেন? মনে তো হচ্ছে তোমার শরীর ঠিক আছে। আমার তো এমনই ভাগ্য ছিল, তোমার মতো সৌভাগ্য হয়নি। এমন সময় ট্রেনটি চলে যায়। ক্যাপ্টেন ও চলে আসে এবং বলে, কি ব্যাপার সার্জেন্ট? কে ছিল বন্দিটি? মিখাইল বলে, অপরিচিত লোক হবে। তারপর তারা ট্রেনে ওঠে। ক্যাপ্টেন এক বোতল মদ নিয়ে আসে এবং তাকে খেতে বলে। মিখাইল রাজি হয় না। এই নিয়ে ক্যাপ্টেন বলে, যাদের চিন্তা আমাদের সাথে মেলে না তারা নাজির থেকেও বেশি ভয়ঙ্কর। এরপর তারা অস্ত্রটি নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। ক্যাপ্টেন বলে, আর কত দূর? মিখাইল বলে, আমরা মনে হয় রাস্তা ভুল করেছি। ক্যাপ্টেন বলে, আমার তো প্রথমেই মনে হয়েছে তুমি জেনে বুঝে ভুল রাস্তায় নিয়ে এসেছো। মিখাইল বলে, আপনি কি বলতে চাচ্ছেন? ক্যাপ্টেন রেগে গিয়ে বলে, তুমি আর ফালতু কথা বলবে না। আমি শুনেছি স্টেশনে থাকা বন্দিটি তোমাকে ভাই বলছিল। আমি আমার শত্রুদের 1 মাইল দূর থেকেও বুঝতে পারি তুমি একজন দেশদ্রোহী। এই নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে মিখাইল বলে, আমি ভাইকে দেখেছি 8 বছর পরের দিন দেখা যায় তারা দুজন তার গার্লফ্রেন্ডকে জানালা দিয়ে ঢিল। পরের দিন অস্ত্রটি পরীক্ষার সময় চলে আসে। তারা ভালোভাবে অস্ত্রটি পরীক্ষা চালায়। পরের দিন সবাইকে একটি কক্ষে ডেকে বলা হয় তাদের অস্ত্রগুলো পরীক্ষায় ফেল করেছে। এতে রাগ করে মিখাইল চলে আসে এবং সে আবার যুদ্ধে যেতে চায়, কিন্তু সে পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে বেরিয়ে যেতে বলা হয়। মিখাইলকে হতাশ দেখে অফিসার তাকে নিয়ে স্মোক করে আর বলে, তোমার অস্ত্রটির মধ্যে বিশেষ কিছু আছে, তুমি চাইলে এখানে থেকে কাজ করতে পারো। আমাদের সবার তোমার প্রতি ভরসা আছে, কিন্তু তোমার কি নিজের উপর আত্মবিশ্বাস আছে? শুয়ে শুয়ে মিখাইল ভাবতে থাকে, যদি আমি সেদিন ট্রেন থেকে মাটাই স্টেশনে নেমে না পড়তাম হয়তো ভালোই হতো। গ্রামে মাশরুম চাষ করতাম, পরিবারের সাথে সময় কাটাতাম। এসব ভাবতে ভাবতে সে সারা রাত ঘুমায় না। পরের দিন তার গার্লফ্রেন্ড এর বাসায় যায়। হঠাৎ তার মা চলে আসে। তারা একসাথে বসে খাবার খায়। তার মা বলে, তুমি তো এখানে কাজের জন্য এসেছো, কাজ ফুরলে চলে যাবে। হঠাৎ মিখাইল বলে, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। এরপর মেয়েটিকে প্রপোজ করে। পরের দিন তারা সবাই কাজ করছিল। এমন সময় বাইরে গুলির শব্দে সবাই দেখে আসলে যুদ্ধ শেষ হয়েছে। সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্ররা যুদ্ধে জয়লাভ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। কিন্তু পরক্ষণেই মিখাইল আবার চিন্তায় পড়ে যায়। তার এত বছরের কষ্ট পরিশ্রম সবই কি তাহলে বিফলে চলে গেল? এ সময় তার ওয়াইফ তাকে সান্ত্বনা দিয়ে বলছিল, আমরা অন্য কিছু বানাবো। পরের দিন মিখাইল তার অস্ত্রটি নিয়ে কমরেড কর্নেল এর কাছে যায় এবং বলে, আমার এত পরিশ্রম কি সব শেষ হয়ে যাবে? কত আশা নিয়ে শ্রম দিয়ে অস্ত্রটি বানিয়ে তা কি ফেলে দিতে হবে?
কর্নেল বলে, চিঠিটা পড়ো। চিঠিটা ছিল, যুদ্ধ শেষ হলেও অস্ত্রের প্রোডাকশন বন্ধ হবে না, অস্ত্রের চাহিদা আছে। কর্নেল তাকে একটি নিজস্ব ডিপার্টমেন্ট দেয়। মিখাইল আবার কাজে নেমে পড়ে। একজন অফিসার আসে এবং বলে, একটি মেশিন গান হতে হবে হাতুড়ের মতো, সবকিছু সহজ করে বানাতে হবে। তাকে 1 বছরের জন্য একটি অস্ত্র কারখানায় পাঠানো হয়। তার ওয়াইফকে বলে, তুমি জানো কারখানার প্রধান ডিরেক্টর সে নিজেও এই কম্পিটিশনে আছে, সে কি আমাকে হেল্প করবে? কখনোই না। তার ওয়াইফ বলে, তুমি গোটা সোভিয়েত ইউনিয়নের সবথেকে ভালো ওয়েপেন ডিজাইনার। মিখাইল চলে আসে নতুন কারখানায়। তার সাথে কাজ করার জন্য আলেকজান্ডার নামে একটি ছেলেকে নিয়োগ করা হয়েছে। তারা দুজন হাঁটছিল। এমন সময় একটি গাড়ির হর্ন শুনে, যেটি ছিল জেনারেল ডেক্টরভের। গাড়িটি উপহার দিয়েছিলেন স্ট্যালিন। মিখাইলের ইচ্ছে হয় সেও একদিন স্ট্যালিনের থেকে একটি পুরস্কার নেবে। মিখাইল কাজ শুরু করে দেয়, দিনরাত পরিশ্রম করতে থাকে। সে এত সুন্দর সহজ একটি অস্ত্র বানিয়ে ফেলে যে সবকিছু খুব ইজিভাবে বসে যাচ্ছিল। মিখাইলের প্রথম প্রোডাকশনটি রেডি হয়ে যায়। সে অস্ত্রটি ভালোভাবে দেখে এবং বলে অস্ত্রটি পরীক্ষা করতে হবে। কিন্তু টেস্ট গ্রাউন্ড এ জেনারেল ডেক্টরভের অস্ত্রটি পরীক্ষা চলছিল। আজ শুধু ডেক্টরভের অস্ত্রটি পরীক্ষা করা হবে। মিখাইল একজন অফিসারের কাছে আসে এবং বলে, আমার অস্ত্রটি পরীক্ষা করতে চাই, এটা কেমন কাজ করছে তা আমাকে জানতে হবে। অফিসার তাকে কোনো সাহায্য করতে পারে না। মিখাইল আলেকজান্ডারকে বলে, তুমি গুলির ব্যবস্থা করো, আমি আজই পরীক্ষা করব। কারখানার একটি ফাঁকা জায়গায় বালু ভর্তি ড্রামে মিখাইল গুলি চালাতে থাকে। তার অস্ত্রটির নিশানা দেখে মিখাইল এক্সাইটেড হয়ে যায়। ইতিমধ্যে দুজন সৈনিক এসে মিখাইলকে ধরে ফেলে এবং জেনারেল ডেক্টরভের অফিসে নিয়ে যায়। জেনারেল বলে, তোমাকে আমার মনে আছে, 1943 কম্পিটিশনে সুইদেব জিতেছিল, কিন্তু তোমার মেশিনগানটি ছিল অসাধারণ। শুনেছি তুমি নাকি পড়াশুনো করোনি। মিখাইল বলে, হ্যাঁ, এটা সত্যি, আমি কোথাও পড়াশোনা করিনি। জেনারেল বলে, সবকিছু নিজে নিজেই শিখেছ। আমি তোমার প্রোটোটাইপ দেখতে চাই ফাইনাল টেস্টের আগে। আমি জানি ডিজাইনাররা কখনো তার প্রোটোটাইপ এভাবে দেখাতে চায় না, কিন্তু চিন্তা করো না, আমার অস্ত্রটি তৈরি এবং সেটি ফাইনাল টেস্টের জন্য রেডি। মিখাইল তার অস্ত্রটি জেনারেলকে খুলে দেখায়। জেনারেল বলে, কাজ তো সুন্দর করেছ, খুব চিন্তা ভাবনা করে বানানো, প্রতিটি অংশ সঠিক জায়গায় বসে যাচ্ছে। মনে হয় না আমার অস্ত্রটি আর টেস্ট করার দরকার আছে। এই অস্ত্রের কাছে আমার গানটি হেরে যাবে। এরপর সেই প্রতীক্ষার প্রহর চলে আসে। প্রথম কালকিনের অস্ত্রটি পরীক্ষা করা হয়। পানিতে চুবিয়ে ফায়ার করা হয়, কিন্তু ম্যাগাজিন বের হয় না। তারপর ধুলোবালিতে নেড়ে ফায়ার করা হয়, কিন্তু ফায়ার হয় না, বোল্ট জ্যাম হয়ে গেছে। তারপর কালাশনিকোভের অস্ত্রটি পানিতে চুবিয়ে ফায়ার করা হয়, নির্ভুলভাবে লক্ষ্যকে আঘাত করতে সক্ষম হয়। এরপর ধুলোবালুতে উল্টে পাল্টে ফায়ার করা হয়, তাতেও লক্ষ্যবস্তু আঘাত করতে সক্ষম হয়। তারপর দেখা যায় সে তার ওয়াইফকে বলে সবকিছু ঠিকভাবে হয়েছে। তার ওয়াইফও তাকে একটি খুশির সংবাদ দেয়, সে মা হতে চলেছে। 1949 মস্কোতে দেখা যায় মিখাইলকে। কমরেড মার্শাল বলে, কেমন লাগছে? তোমাকে ভালো দেখাচ্ছে, মেডেলটা তোমাকে মানিয়েছে। কর্নেল, ও কি আমার সাথে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে? বলে মিখাইলকে সে তার গাড়িতে তুলে নেয়। মার্শাল বলে, তুমি শেষ কবে বাড়িতে গিয়েছো? মিখাইল বলে, এত বেশি দিন হয়ে গিয়েছে যে মার চেহারা ভুলতে বসেছি। মার্শাল তাকে একটি প্যারেড গ্রাউন্ডে নিয়ে আসে। প্যারেড সৈনিকদের হাতে ছিল AK-47 রাইফেল। মার্শাল বলে, আমাদের সকল ওয়েপেন ডিজাইনারদের জন্য আমরা গর্ববোধ করি। তাদের অস্ত্র দিয়ে আমরা বিজয়ের স্বাদ পেয়েছি। তাদের মধ্যে জেনারেল ডেক্টরভ শুডের এই নাম অস্ত্রের ইতিহাসে সব সময় মনে রাখা হবে। আজ তোমাদেরকে নতুন একজন ডিজাইনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, স্টালিন মেডেলে ঘোষিত সিনিয়র সার্জেন্ট আলেকজান্ডার কালাশনিকভ, যার তৈরি AK-47 রাইফেল অস্ত্রের জগতের নতুন ভবিষ্যৎ। উই থ্যাঙ্ক ফর ইয়োর সার্ভিস। কংগ্রাচুলেশন সার্জেন্ট। আমি তোমার ছুটির অর্ডার সাইন করব। যাও, তোমার মার সাথে দেখা করো। এরপর মিখাইল তার 2 বাচ্চা ও স্ত্রীকে নিয়ে তার গ্রামে চলে আসে মার সাথে দেখা করতে। আর এখানেই শেষ হয় মুভিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।